আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে হাজারো শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে খুব এহসান করে একটি দ্বীনি প্রতিষ্ঠান হুসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসায় দ্বীন শিখার লক্ষ্যে এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার তৌফিক দিয়েছেন। কোরআন ও হাদিস শিখার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রাথমিক অবস্থায় কবুল করেছেন। এজন্য বলি সকলে আলহামদুলিল্লাহ। একটু চিন্তা করেন, আজকে যদি আমরা মাদ্রাসায় না আসতাম তাহলে হয়তো নামাজ পড়তাম কিনা সন্দেহ, তাই না? তো মাদ্রাসায় আসার কারণে আল্লাহ চাহেন তো আমরা হয়তো যে যতটুকু পারি 5 ওয়াক্ত পারি, বা অনেক বাচ্চা আছে ছোট, এরা বাসা যেয়ে হয়তো 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, নামাজ পড়ার চেষ্টা করেন, তাই না? আমরা একটা হাদিস পড়েছি না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিসের অর্থটা কি রে? ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। তাহলে আমরা এখন যারা এখানে স্টুডেন্ট আছি তারা শিখার পর্যায়ে আছি। একটা সময় যখন স্টুডেন্ট থেকে আবার টিচার হবেন, ম্যাডাম হবেন, তখন আবার আপনি কী করবেন? শিখাবেন, তাই না? যেমন আমাদের মাদ্রাসার যারা হুজুর আছেন, ম্যাডাম আছেন, তারা এখন আপনাদেরকে শিখায়। একটা সময় তারাও কী করেছেন? শিখেছেন। তারা কি করেছেন? শিখেছেন। তাহলে এই যে একটা সর্বোত্তম মানুষের মধ্যে আল্লাহ আমাদেরকে প্রাথমিক অবস্থায় কবুল করেছেন, তাই না? একটু যদি চিন্তা করেন, যদি আজকে আমি মাদ্রাসায় না আসতাম, মাদ্রাসায় না পড়তাম, বা আল্লাহ তাআলা যদি কোথাও আমাদেরকে পড়া তৌফিক না দিত, আমরা কি করতাম বলেন? আমাদের মতো অনেক ছেলেপেলে আছে যারা রাস্তায় কাগজ টোকায়, আছে না? যারা ছোট ছোট বাচ্চা 12 বছর 13 বছর, যারা বিভিন্ন জায়গায় কাজ করে, শরবত বিক্রি করে, চকলেট বিক্রি করে, হোটেলে চাকরি করে, চায়ের দোকানে চাকরি করে, আছে কিনা বলেন? আছে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জায়গা থেকে তুলে এনেছেন এবং আমাদেরকে কোরআন ও হাদিস শিখার তৌফিক দিয়েছেন। সর্বোত্তমটার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। তাহলে এইটার জন্য এই যে এখন দেখা যাচ্ছে অনেক সময় বন্ধের পরে আমরা অনেক দিন কোরআন হাদিস শিখি, নিয়মিত ক্লাস করি, আসা যাওয়া করে, অনেক সময় একটা ক্লান্তি ভাব চলে আসে, বা পরীক্ষাটা নেওয়া হয় যে আপনি যে 4 মাস 3 মাস কি শিখেছেন, এইটা সামষ্টিকভাবে আপনার মধ্যে কতটুকু আপনি আয়ত্ত করতে পেরেছেন, কতটুকু ধারণ করতে পেরেছেন, এই জন্য হচ্ছে একটা পরীক্ষা নেওয়া হয়। বুঝতে পেরেছো কি বলেছি? এই পরীক্ষার পরে দেখা যাচ্ছে আমরা অনেকে পরীক্ষার জন্য পড়েছি, নিয়মিত ক্লাস করেছি, একটা ক্লান্তি আসে, এই জন্য একটা বিশ্রাম দেওয়া হয়, সামান্য একটা ব্রেক দেওয়া হয়। এর মানে এটা নয় যে পড়াশোনা নামাজ সব বাদ দিয়ে এখন বন্ধের মধ্যে খালি বাড়িতে যা মন চায় তাই করব, ঠিক আছে? তাহলে বন্ধের 1 নাম্বার কাজ হচ্ছে মেয়েরা আজান দেওয়ার সাথে সাথে জায়নামাজ নিয়ে, আম্মুকে নিয়ে, দাদুকে নিয়ে, নানুকে নিয়ে, বোনকে নিয়ে নামাজ পড়বেন। আর ছেলেরা তার বড় ভাই, বাবা, দাদা, নানাকে নিয়ে মসজিদে চলে যাবেন। 1 নাম্বার কাজ কি? সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া। 1 নাম্বার কাজ কি? নামাজ পড়া পারবেন? 1 নাম্বার কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়লে তো হবে না, সময় মতো পড়তে হবে। এই যে কথা মনোযোগ দিয়ে না শুনলে তো হবে না বাবা, সুন্দর করে বসে, হেলান দিও না। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নাম্বার কাজ হচ্ছে, আপনারা যেহেতু ছোট মানুষ, এখন আপনাদেরকে যদি বলি সারাদিন পড়েন তাহলে হবে না, পারবেন না। অন্তত একটা সময় বইয়ের সাথে সম্পর্ক রাখা, বই খাতা কলম সম্পর্ক রাখা, মানে এইটা নিয়ে পড়তে বসবেন। কি করবেন? পড়তে বসবেন। পিছনের পড়াগুলো আছে না, ওগুলো রিভিশন দিবেন। যেগুলো আপনি পরীক্ষার আগে যেরকম পড়েছেন, হয়তো ওরকম চাপ নিয়ে না পড়লেও একটু রিভিশন দিবেন। প্রত্যেক দিন একবার করে হাদিসগুলো, কালিমাগুলো, মাসাইলগুলো, আসমাউল হুসনা, আমপারা, কায়দা, আরবি, বাংলা, ইংরেজি, অঙ্ক, হাতের লেখাগুলো একটু লিখলেন সন্ধ্যার পরে, বা সকালবেলায় উঠে একটু হাতের লেখা আমপারাটা পড়লেন, কায়দাটা পড়লেন, হাদিসগুলো পড়লেন, আবার সন্ধ্যার পরে একটু আরবি, বাংলা, ইংরেজি পড়ে একটু হাতের লেখা লিখলেন। তাহলে দেখা যাচ্ছে কি আপনার পড়াটা নিয়মিত চালু থাকবে, তাহলে আর ভুলে যাওয়ার সম্ভাবনা কম। ভুলে যাওয়ার সম্ভাবনা কি? 1 নাম্বার কাজ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া। 2 নাম্বার কাজ হলো নিয়মিত বই খাতা নিয়ে যে কোনো সময়, একটা সময় বা 2টা সময় বসা। 3 নাম্বার কাজ হচ্ছে বন্ধের মধ্যে আমরা আমাদের বাবা মায়ের সেবা করব।
কাদের সেবা করব? কাদের সেবা করব? মুস্তাকিম টুপি পরো বাবা। 3 নাম্বার কাজ হচ্ছে বাবা মায়ের কি করব? সেবা করব। বাবা মার সেবা করলে বাবা মায়ের দোয়ায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখা যাচ্ছে হাফেজা আলেম অথবা হাফেজা আলেমা বানিয়ে দিবে। বুঝতে পেরেছেন? এতদিন হয়তো আপনারা পড়াশোনা করেছেন, বাবা মার সেবা করতে পারেন নাই, মায়ের কাজে হেল্প করতে পারেননি, তাই না? বাবার কাজে হেল্প করতে পারেননি। এখন কি করবেন? বাবার কাজে মায়ের কাছে হেল্প করবেন। মেয়েরা আব্বু আম্মু যখন ঝাড়ু দিতে আসবে তখন আপনি ঝাড়ুটা দিলেন, তিনি যখন ঘর পরিষ্কার করবে, কিচেন পরিষ্কার করবে, আপনি একটু করলেন। হ্যাঁ, ছেলেরা হয়তো যখন আব্বু আসবে তার হাত পাটা টিপে দিলেন, তার মাথাটা টিপে দিলেন, মাথায় তেল দিয়ে দিলেন। হ্যাঁ, এভাবে বাবা মার সেবা করলে দেখবেন অনেক দোয়া দিবে বাবা মা। ঠিক আছে? এটা কয় নাম্বার কাজ বললাম? 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হচ্ছে পাড়া প্রতিবেশীর একটা হক থাকে। তাদের হক থাকে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদের সাথে দেখলে সালাম কালাম দিলেন। হ্যাঁ, তাদের সাথে দেখলে আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন, ভালো আছেন, এইভাবে কথা বললেন। এইভাবে কথা বলে দেখা যাচ্ছে তারা খুশি হবে, মাশাআল্লাহ কত ছোট্ট বাচ্চাটা আমার সাথে কত সুন্দর করে কথা বলে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই 4টা কাজ, কটা কাজ বললাম? এই 4টা কাজ বন্ধের মধ্যে করার চেষ্টা করব। এখন কিছু কাজ যেটা না করার চেষ্টা করবেন। 4টা কাজ করবেন আর কিছু কাজ ওগুলো আবার কি না করবেন। 1 নাম্বার হচ্ছে মোবাইল, টিভি, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, ইনস্টাগ্রাম, কোনো জিনিস হাত দেওয়া যাবে না। মোবাইল আপনি মনে হবে যে বন্ধের মধ্যে একটু ফোন টিপি, এই যে আপনার অভ্যাসটা হয়ে যাবে, পরে এই অভ্যাস কিন্তু বন্ধের পরেও ছাড়তে পারবেন না। এই জন্য বন্ধ দেওয়া হয়েছে আপনার বিশ্রামের জন্য, কিন্তু আপনি যদি মোবাইল ল্যাপটপ নিয়ে পড়ে থাকেন তাহলে বিশ্রাম নেওয়া হইলো? তাহলে হবে না। তাহলে 1 নাম্বার কাজ হলো ইলেকট্রিক কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না। 2 নাম্বার কাজ যেটা করা যাবে না, পাড়া প্রতিবেশীর সাথে, নিজেদের সহপাঠীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আপনি বন্ধ পেয়েছেন, এখন সময় পেয়েছেন, এখন খেলাধুলা করবেন, মারামারি করবেন, আপনি খেলাধুলা করেন, ফিজিক্যাল এক্সারসাইজ করেন, এটা ভালো, কিন্তু এটার অর্থ এটা নয় যে আপনি তাদের সাথে মারামারি করলেন, ঝগড়া করলেন। তাহলে আপনি মাদ্রাসায় পড়ে কি শিখলেন বলেন? একটা লোক মাদ্রাসায় পড়ে না, সে যদি আপনাকে কটু কথা বলে, আপনি যদি তার বিপরীতে তাকে কটু কথা বলেন, তাহলে তার মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য আছে? আল্লাহ যে আপনাকে মাদ্রাসা আসা তৌফিক দিয়েছেন, কোরআন হাদিস শিখার তৌফিক দিয়েছেন, তাহলে একটা লোক মাদ্রাসা আসে নাই, কোরআন হাদিস শিখে নাই, সেও বকা দিচ্ছে, আপনিও বকা দিচ্ছেন, তাহলে দুজন সমান হয়ে গেল। আরেকটা বিষয় হইল বাবা মার সাথেও বেয়াদবি করা যাবে, ঠিক আছে? আচ্ছা, এই 3টা জিনিস। আরেকটা হলো নামাজ, গান বাজনা, এইগুলোও কি করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, গান বাজনাও শোনা যাবে আছে। 4 নাম্বার হলো গান বাজনা, হ্যাঁ, নাটক ফাটক এগুলোও দেখা যাবে না। 4 নাম্বার হলো নামাজ বাদ দেওয়া যাবে। আপনি যদি নামাজ বাদ দেন তাহলে আল্লাহ তাআলা দেবেন আপনার কলবের মধ্যে আস্তে 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 কালি মেখে দিবে, মানে কলব ব্রেন আস্তে আস্তে কমে যাবে। বুঝতে পারছো? তোমার যে পড়ার একটা শক্তি, যে সতেজতা, আল্লাহ তাআলা যে তোমার মধ্যে একটা ইলমের নূর দিয়েছে, হ্যাঁ, তুমি যদি নামাজ বাদ দাও তখন শয়তান তোমাকে আস্তে আস্তে গুনার দিকে নিয়ে যাবে। আর গুনার দিকে যদি নিয়ে যায় তখন গুনাহ করলে শয়তানের কলবের মধ্যে কালি পড়ে যায়। কলবের মধ্যে কি হয়ে যায়? কালি পড়ে যায়, মানে অন্তরে কালি পড়ে যায়, ব্রেন স্মৃতিশক্তি কমে যায়, গুনাহ করতে মন চায়, ভালো কাজ করতে মন চায় না। তাহলে 4টা কাজ করা যাবে না। কি কি কাজ? বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না, পাড়া প্রতিবেশীর সাথে, সহপাঠীদের সাথে মারামারি বেয়াদবি করা যাবে না, তারপর হচ্ছে মোবাইল ল্যাপটপ টিভি এগুলা কি করা যাবে না, ইউজ করা যাবে না, নাটক গান এগুলা শোনা যাবে না, দেখা যাবে না। 5 নাম্বারে হচ্ছে নামাজ বাদ দেওয়া যাবে না। এই 5টা কাজ করা যাবে না। তাহলে করতে হবে কয়টা কাজ? 4টা। করা যাবে না কয়টা? আপাতত মোটা দাগে এইগুলা কি করবেন? মানবেন। আরেকটা বিষয় হলো, শুনেন, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করবেন। এই যে ধুলাবালিতে রৌদ্রের মধ্যে ঘুরবেন, হ্যাঁ, এখন দেখবেন আপনাদের চুলকানি হবে, গরম না? মেয়েদেরকে, আমাদের মেয়ে যে সোনামণিরা আছো, যে মামণিরা আছো, তাদেরকে বলতেছি, ঘর থেকে আব্বু আম্মু ভাইয়া এদেরকে ছাড়া ঘর থেকে বের হবেন না। নিজের চাচা মামা এদের সাথে চলতে পারেন, কিন্তু চাচতো ভাই, মামতো ভাই, খালতো ভাই, জ্যাঠাতো ভাই, আঙ্কেল, ফুফাতো ভাই এদের সাথে
কোনো যে সে যত ছোট মেয়ে হোক না কেন ঘর থেকে বের হবেন না, কোথাও যাবেন। আপনাকে ঘরে রেখে আপনার আব্বু আম্মু কাজে চলে গেছে, পাশের বাসার একজন আঙ্কেল আসছে আপনার বাসায় আপনার সাথে গল্প করার জন্য, আপনি ওনার সাথে গল্প করবেন না। অথবা কোনো আঙ্কেল তোমাকে বলছে যে আসো তোমাকে চকলেট দেই, হ্যাঁ তোমার সাথে গল্প করি, যাওয়ার দরকার, ঠিক আছে? নিজের চাচা, বাবা, ভাই, দাদা, নানা এদের সাথে ছাড়া বাইরে কোথাও যাবেন, নিজের আত্মীয় ছাড়া। অনেক সময় কী বলবো জানো, এই ছেলেদেরকে বলবো, এই বাবু এদিকে আসো, তোমার আব্বু ওই যে ওখানে বসে আছে তোমাকে ডাকে, বুঝতে পারছো? এই কথা বলে আপনাকে নিয়ে যাবে, নিয়ে কিন্তু পরে বিক্রি করে দিবে, পরে কী করে দিবে? এই জন্য কোথাও যাওয়া যাবে না নিজের এরিয়া ছাড়া। একা একা খেলতে খেলতে বান্ধবীদের সাথে বাদ দিয়ে হাঁটা চলা করতেছেন তো করতেছেন, এরকমটাও করা যাবে। মনে থাকবে কি বলছে? বাসা থেকে বেশি দূরে একা একা যাওয়া যাবে না, বন্ধু বান্ধবের সাথে যাওয়া যাবে না। কেউ যদি বলে যে তোমার চাচা, তোমার আম্মু, তোমার আব্বু ওখানে বসে আছে তোমাকে ডাকে আসো, সেখানেও যাওয়া যাবে। ঠিক আছে কি বলছি? আর